শুধু আজকের জন্য 15ই জুন, নিজেকে পরিবর্তনে অনীহা। আমাদের অনেকেই আমাদের ভয়, সন্দেহ, আত্মবিরাগ ও ঘৃণাকে আঁকড়ে ধরে রাখি, কারণ এই ধরনের পরিচিত কষ্টের স্বভাবের মধ্যে এক ধরনের বিকৃত নিরাপত্তা আছে। আমরা যা জানি সেগুলোকে আঁকড়ে ধরে রাখাটা সেসবকে ছেড়ে অজানার পথে পা বাড়ানোর চেয়ে অনেক বেশি নিরাপদ মনে হয়। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 33। আমরা প্রায়ই এটা বলতে শুনি যে আগের মতো থেকে যাওয়ার যন্ত্রণাটা যখন নিজেকে বদলানোর কষ্টের থেকে বেশি হয়ে ওঠে, তখনই আমরা নিজেকে পাল্টাতে রাজি হব। অচেনা কোনো মিটিংয়ে যাওয়া, পুরনো কোনো সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা, চাকরি বা জীবিকা পরিবর্তন করা, কিংবা যা চলছে তার থেকে বেরিয়ে অন্য কিছু করতে ও বেড়ে উঠতে গেলে আমাদের ভয় আমাদের বাধা দিতে পারে। যে অবস্থায় কোনো উপকার হচ্ছে না সেই পরিস্থিতি ত্যাগ করতে আমরা অনেক বেশি সময় দেরি করি, শুধুমাত্র এই কারণে যে পরিচিত ব্যাপারগুলো অপরিচিত বিষয়গুলোর চেয়ে বেশি সুরক্ষিত মনে হয়। যে কোনো পরিবর্তনের জন্য ভয়কে জয় করিয়ে এগিয়ে যেতে হয়। আমরা যদি আমাদের প্রেমিক বা প্রেমিকাকে ছেড়ে দেওয়ার কথা ভাবি, তবে হয়তো আমাদের মনে হতে পারে, যদি আমি সারা জীবন একাকী থেকে যাই। যখন আমরা জীবিকা বদলানোর কথা ভাবি, তখন আমাদের মনে হতে পারে, যদি আমি জানতে পারি যে আমার যোগ্যতা নেই তাহলে কি হবে। আমরা হয়তো নতুন মিটিংয়ে যাওয়া এড়িয়ে চলব, কারণ আমাদের নতুন জায়গায় নিজে থেকে যেতে হবে। আমরা যেখানে আছি ঠিক সেখানেই থাকার জন্য আমাদের মন 100টা কৈফিয়ত তৈরি করে নেয়, আর নতুন কিছু চেষ্টা করার জন্য ভয় পায়। আমরা দেখতে পাই যে আমাদের অধিকাংশ কষ্টই পরিবর্তন থেকে নয়, বরঞ্চ পরিবর্তনকে বাধা দেওয়ার কারণে এসে থাকে। এতে আমরা শিখি যে পরিবর্তনের মাধ্যমে আমরা জীবনে এগিয়ে যাই। নতুন বন্ধু, নতুন সম্পর্ক, নতুন আগ্রহ আর নতুন প্রতিকূলতাগুলি পুরনো জিনিসগুলিকে প্রতিস্থাপিত করে। আমাদের জীবনের এই নতুন জিনিসগুলির মাধ্যমে আমরা নতুন আনন্দ আর ভালোবাসা খুঁজে পাই। শুধু আজকের জন্য আমি পুরাতন ধ্যান ধারণাগুলিকে ছেড়ে দেব, নতুন ধারণাগুলিকে সাগ্রহে গ্রহণ করব এবং বেড়ে উঠব।